ঝুলন উৎসব এবং ঝুলন উৎসবের প্রাক্কালে কিন্তু আজকে আমরা চলে এসেছি কলকাতার ঝুলন বাজারে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন কিন্তু একটি খুব সুন্দর কিন্তু ফোয়ারা রয়েছে এবং তার ঠিক সামনাসামনি কিন্তু রয়েছে অসাধারণ রাধাকৃষ্ণের এই মন্দির, যেটি কিন্তু ঝুলন বাড়ি নামে বিখ্যাত। এবং মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মনে হবে কোনো একটা রাজকীয় পরিবেশে আপনারা প্রবেশ করেছেন। জন্ম থেকে বিভিন্ন সময় যে লীলা কাহিনীগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্দির চত্বরের একেবারে দুধারে, এবং মন্দিরের প্রবেশের ঠিক দুধারেই কিন্তু দেখতে পেয়ে যাবেন দুটি হাতি দিয়ে সজ্জিত, এবং কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করেই কিন্তু আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারি ভগবান রাধা মাধবের যুগল বিগ্রহ দর্শনের জন্য। এবং মন্দিরের ঠিক দেখতেই পাচ্ছেন মোট কিন্তু 9টা কিন্তু অলিন্দ বিশিষ্ট কিন্তু গেট রয়েছে, এবং তার মধ্যে থেকে এই মাঝখানের যে 2-3টে গেটই কিন্তু খোলা হয় একদম গর্ভগৃহে প্রবেশের জন্যে। মন্দিরটির সৌন্দর্য এতটাই সুন্দর যে এক কথায় না দেখে বিশ্বাস করতে পারবেন না। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঝুলন বাড়ির ঠিক একেবারে সামনে। আজকে কিন্তু ঝুলন উৎসব, রাধাকৃষ্ণের কিন্তু এক মহান উৎসব এই ঝুলন পূজা, এবং সেই ঝুলন উৎসবেই কিন্তু আমরা এখন চলে এসেছি ঝুলন বাড়িতে। এবং এই ঝুলন বাড়িতে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন সমস্তটা কিন্তু ডিটেলসেই থাকবে আজকের ভিডিওতে। চলুন, এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ঝুলন উৎসব কিন্তু একটি খুব সুন্দর মেলা বসে, এবং ভেতরের যে উৎসবটি সেটা কিন্তু আগে আপনাদেরকে দেখিয়ে দিই। সামনেই গিরিশ পার্ক থেকে ঠিক 10 মিনিটের মতন হাঁটা পথেই কিন্তু আমরা চলে এলাম এই বিবেকানন্দ রোডে। এবং এই বিবেকানন্দ রোড থেকেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে অট্টালিকাটি দেখতে পাচ্ছেন, এই অট্টালিকাটির ঠিক অপোজিটেই কিন্তু এই ঝুলন বাড়ি এবং ঝুলন উৎসবের যে মহান মেলাটি কিন্তু বসেছে। প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন 3টি চূড়া বিশিষ্ট মূল মন্দির, সেখানে পূজিত হচ্ছেন রাধা মাধবের যুগল বিগ্রহ। এখানে দেখুন বিভিন্ন রকম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর জন্ম থেকে বিভিন্ন রকম ওনার যে লীলা কাহিনী সেগুলো কিন্তু সমস্ত কিন্তু এই পুতুলের বিভিন্ন রকম মাধ্যমে কিন্তু খোদিত করা রয়েছে, এবং এই পুতুল নাচের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু সব তুলে ধরা হয়েছে। ওপরে কিন্তু মেনশন করা রয়েছে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মাধবের লীলা কাহিনী। দেখতেই পাচ্ছেন নৌকা বিলাস প্রথমে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছেন বকাসুর বধ দেখতেই পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের ঝুলন। এবং দুদিকেই কিন্তু এইরকমই কিন্তু বিভিন্ন রকমভাবে লীলা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে দুদিকে। মধ্যিখানে দেখতেই পাচ্ছেন 3টি চূড়া বিশিষ্ট রাধা মাধবের মন্দির, মূল মন্দির এটি। এই গর্ভগৃহে কিন্তু পূজিত হচ্ছেন রাধা মাধব, এবং মন্দিরের ঠিক দুদিকে এই রকমের লীলা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে এই ঝুলন বাড়িতে। দেখতেই পাচ্ছেন বকাসুর যে আপনাদের দেখিয়েছিলাম, তারপরে যেটা শ্রীকৃষ্ণের ঝুলন, এবং তারপরে কি দেখতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বকাসুর বধ। বিভিন্ন রকম লীলা কাহিনীগুলোই কিন্তু সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরে। দুদিকেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু রয়েছে কালিয়া দমন। কালিয়া দমনের যে অলৌকিক যে কাহিনী আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এই সমস্ত রেপ্লিকা ননি চুড়ি পরপর আমাদেরকে দেখিয়ে দিই, কারণ প্রচুর কিন্তু লীলা কাহিনী কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে এলে। এখানটাই দেখতেই পাচ্ছেন পুতনা বধ, এবং তার পাশেই কিন্তু রয়েছে যশোদা ও গোপাল। তারপরে বাসুদেব নন্দালয় গমন, তারপরে বাসুদেব ও যমুনা পার। দেখতেই পাচ্ছেন কারাগারে কৃষ্ণের জন্ম, যেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সপ্তম গর্ভের হত্যা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। ওপরে কিন্তু সমস্ত মেনশন করা রয়েছে কোন কোন লীলা কাহিনী এগুলো। এবং এই করতে করতে কিন্তু আমরা চলে এলাম একবারে গর্ভগৃহের সামনে। তা মন্দির প্রবেশের আগে চলুন ওই দিকের যে লীলা কাহিনীগুলো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পেয়ে যাবেন ভগবান রাধাকৃষ্ণের যুগল মিলনের খুব সুন্দর কিন্তু দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানটা অভিমন্যু বধ সেই ঘটনাটিকে এখানে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই রেপ্লিকার মধ্যে এগুলো আমরা দেখতে পেয়ে যাব। পার্থ সারথি, দ্রৌপদীর বস্ত্রহরণ আছে, পাশা খেলার যে ঘটনাটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানটা বলিরাজের যে অলৌকিক ঘটনাটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে রয়েছে ঐরাবত
হত্যার সেই কাহিনীটি। জরাসন্ধ বধ, পাশে কৃষ্ণ কালী দেখতেই পাচ্ছেন। শকুনির বস্ত্রহরণের দৃশ্যটিও খুব সুন্দরভাবে কিন্তু এখানে এই রেপ্লিকাগুলির মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক যেরকমটা আমাদের বলেছিলাম, মূল মন্দিরের ঠিক দু ধারেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্যকালের বিভিন্ন রকম কিন্তু অলৌকিক যে কাহিনীগুলো আমরা জানি সেইগুলোই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম রেপ্লিকার মাধ্যমে। এবং এই বারে কিন্তু আমরা মূল মন্দিরে গিয়ে আপনাদেরকে রাধাকৃষ্ণের যুগল মিলনের কিন্তু আমরা যাব ভগবান শ্রীকৃষ্ণের একেবারে গর্ভগৃহে গিয়ে আপনাদেরকে রাধাকৃষ্ণের যে যুগল মিলন সেটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দেবে। এবং সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং সুন্দর কিন্তু একটি ফোয়ারা রয়েছে একদম মন্দিরের সামনে। মন্দিরের যে আর্কিটেকচার এক কথায় অনবদ্য, চোখে না দেখলে সেভাবে বিশ্বাস করা অসম্ভব। এই মন্দিরে যদি একবার আসেন তো বারবার আসতে ইচ্ছে করবে আপনাদের। 3টি চূড়া বিশিষ্ট কিন্তু রাধাকৃষ্ণের এই ঝুলন মন্দির। এবং মন্দিরটির প্রবেশ পথেই কিন্তু দুদিকে দেখতে পারবেন দুটি কিন্তু হাতি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এই রকমের বিভিন্ন রকম বৃক্ষ দিয়ে সাজানো, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ভেতরে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন কিন্তু একটি খুব সুন্দর কিন্তু ফোয়ারা রয়েছে এবং তার ঠিক সামনাসামনি কিন্তু রয়েছে অসাধারণ রাধাকৃষ্ণের এই মন্দির, যেটি কিন্তু ঝুলন বাড়ি নামে বিখ্যাত। এবং দেখতেই পাচ্ছেন মোট কিন্তু 9টা কিন্তু অলিন্দ বিশিষ্ট কিন্তু গেট রয়েছে এবং তার মধ্যে থেকে এই মাঝখানের যে 2-3টে গেটই কিন্তু খোলা হয় একদম গর্ভগৃহে প্রবেশের জন্যে। ঝুলনের কিন্তু মেলার স্টার্ট হচ্ছে। প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু কাপ প্লেট থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। এবং আজকে ঝুলন উৎসব, তার জন্য কিন্তু পসরা সবে কিন্তু বসছে, দেখতেই পাচ্ছেন সাজাচ্ছে। এরিয়াটা জুড়েই কিন্তু বিভিন্ন রকম কিন্তু উৎসবের কিন্তু একটা আলাদাই কিন্তু আনন্দ দেখতেই পাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন যে পাপড়ি চাটের কিন্তু একটি স্টল এবং বিভিন্ন রকম কিন্তু স্যান্ডউইচ থেকে আরম্ভ করে কিন্তু চিকেন মশলা দেখতেই পাচ্ছেন এবং প্রচুর কিন্তু স্টল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পুরো চত্বরটি কিন্তু খুব সুন্দর কিন্তু মেলার আয়োজন বসেছে এই ঝুলন উৎসবের জন্য। যতটা এগোবেন ততটাই কিন্তু পুরো চত্বরে কিন্তু দেখতে পেয়ে যাবেন এই ঝুলন উৎসবের মেলাটি। একই সঙ্গে কিন্তু আপনারা কিন্তু ঝুলন উৎসব এবং তার সঙ্গে কিন্তু এই মেলাটিও কিন্তু উপভোগ করতে পারবেন। একটা আলাদাই কিন্তু ফিলিংস আসবে এই ঝুলন উৎসবের প্রাককালে। এই ঝুলন বাড়িতে এসে ঝুলন উৎসবটি যদি আপনারা দেখতে আসেন তো সত্যি একই সঙ্গে কিন্তু দুটি জিনিসই কিন্তু দেখা হয়ে যাবে। মেলার ভেতর দিয়ে কিন্তু মেলাটিকে উপভোগ করতে করতেই কিন্তু চলে আসবেন এই ঝুলন বাড়ির একেবারে কিন্তু সামনে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি ঝুলন বাড়ির একেবারে সামনে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত হয়েছে ঝুলন বাড়ি।
ঝুলন বাড়ি কিন্তু এটি কিন্তু বৃহৎ গেট। এই গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু আমরা যাব ঝুলন বাড়ির একেবারে অভ্যন্তরীণ। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করলাম এবং প্রবেশ করেই কিন্তু যেটি লক্ষ্য পড়বে শ্রীকৃষ্ণের কিন্তু বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি এবং ওনার জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন রকম কিন্তু ছবি কিন্তু প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন দুদিকে। দেখতেই পাচ্ছেন আমরা যে চলে এসেছি একদমই ঝুলন মন্দির একেবারে সামনে। দেখুন লেখাই রয়েছে শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বরী মহাদেব দেবোত্তর ট্রাস্ট। ওটাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, এবং যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পল সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।